নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে প্রথমবার ফ্ল্যাশ হয়ে দেওয়ার পরে মানে প্রথমবার ফুল ফুটে যাওয়ার পরে দ্বিতীয়বার কিভাবে দ্রুত তার সাথে আমরা ফুল পাবো, আজকে কিন্তু সেটাই আমি দেখাতে চলেছি। যে খাবার দিতে বলবো এবং যেভাবে কেয়ারগুলো করতে বলবো ঠিক সেইভাবে কেয়ারগুলো করবেন এবং সেইভাবে খাবার দিতে থাকবেন। দেখবেন আপনাদের বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ যেটাই হোক না কেন দুটো মানে মানে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস থেকে পেয়ে যাবেন। তো গাছটা টবের মাটিতে করলে এই খাবার দেবেন 10 বা 12 ইঞ্চি টবে। আজকে যে খাবারটা দেখাবো সেই খাবার দেবেন এবং তার পাশাপাশি কি করলে, কোন পন্থা অবলম্বন করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন দ্রুততার সাথে, সেটাও আজকের বলে দেবো এবং দেখিয়ে দেবো। দেখুন, আমার এই বাগানবিলাস গাছটি গ্রাফটিংয়ের গাছ। গ্রাফটিং মানে এখানে 3টে কালার বাঁধা আছে। তো সেখান থেকে একটা কালারেই মানে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করেছে এবং আর দুটোয় কিন্তু ফুল আসেনি সেভাবে। তো এটা মানে গাছের জাতের উপরেও অনেক সময় নির্ভর করে যে কোন ভ্যারাইটি এবং কখন ফুল দিয়েছে। এর যে মানে আরেকটা যে সাইড আছে সেইটা মানে ডাল আছে, সেটাতে কিন্তু তা মানে কিছুদিন আগে শীতের সময় ফ্লাওয়ারিং করে দিয়েছে। তো এই একটা মাল্টি কালার হলে এই একটা সমস্যা মাঝে দেখা দেয়। তো যেটাই হোক না কেন মানে মাল্টি কালার গ্রাফটিং থাকলে, তো যাই হোক, তো এই পুরো মানে সম্পূর্ণ ব্লুম করেছিল বা করেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে যে গাছটার উপরে আজকে পরিচর্যা দেখাবো সেটা আইডি হচ্ছে ফায়ার ওপাল। তো ফায়ার ওপালে শীতকালে একবার ফুল দিয়েছে, কিন্তু এখন সেই গাছটাতে পরিচর্যা করব যাতে করে আগামী দিনে দ্রুততার সাথে ফুল পাই। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে। তাই বলবো যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও দেবো, গাছের পরিচর্যা দেবো প্রতিদিন সন্ধ্যে 6টায়, তার নোটিফিকেশান যেন আপনাদের কম্পিউটার, টিভি অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। সেই কারণেই এটা বলা। সহজে বাগান করুন, শেয়ার করে দিন প্রচুর পরিমাণে, যাতে সবাই সুন্দরভাবে বাগানটা করতে পারা যায় সেইটার জন্য। তো যেদিন আমি যে গাছের পরিচর্যা করব, মানে আজকের যে গাছটার পরিচর্যা করছি তার ঠিক 2 দিন আগে আপনারা যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন। যেদিন খাবার দেবেন তার ঠিক 2 দিন আগে এই কাজটা আপনাকে করতে হবে। মাটিতে যেদিন খাবার দেবেন বা প্রুনিং, পিঞ্চিং এগুলো তো চলতেই থাকে বাগানবিলাস গাছে। তাই বলবো যেদিন এই কাজগুলো করবেন তার ঠিক 2 দিন আগে আপনারা কিন্তু খাবার দিয়ে দেবেন। তো খাবার মানে গাছের পাতায় স্প্রে করে দেবেন যে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা বললাম, সেটা বুস্টার 2 হতে পারে, মিরাকুলান হতে পারে, প্ল্যানোফিক্স হতে পারে, যে কোনো একটা পিজিআর স্প্রে করে দিয়ে তারপরে কিন্তু ফুল আনানোর জন্য যে ব্যবস্থাপনা সেটা গ্রহণ করতে হবে। এই যে গাছে দেখছেন যে পাতাগুলো আছে, চাইলে এই পাতাগুলোকে 90% আপনারা ঝরিয়ে দিতে পারেন বা ফেলে দিতে পারেন। আর অবশ্যই জলটানও দিতে পারেন। মানে জলটান মানে জলের জন্য যেন গাছের মানে জলের স্বল্পতার জন্য গাছের পাতা যেন ঝিম মেরে যায়, অর্থাৎ ঝিমিয়ে যায় বা ঝরেও পড়ে, হলুদ হয়ে যায়, এই রকমভাবে এই লেভেলে গিয়ে আপনাকে জল টানটা দিতে হবে। কোনো ভয় পাবেন না, গাছ মরবে না। তো এই গাছটা হেলে আছে অনেকেই বলেছিলেন আগের ভিডিওতে। তো তার কারণটা হচ্ছে গাছটি যখন প্রতিস্থাপন করি প্রথমে, তো এর উপর দিয়ে যে মানে কুকুরগুলো লড়াই করতে আর কি এর উপরে পড়ে যায় এবং এরকম হয়ে গেছিলো, গাছটা পেকে হেলে গেছিলো। তো তারপর থেকে আর সত্যিকারের মানে সময়ের অভাবই বলতে পারেন যে সঠিকভাবে কিন্তু আর দেখাশোনা করা হয়নি। তো যার কারণ এই অবস্থাতেই রয়েছে। তো এটাকে রিপোর্ট যখন করার সময় আসবে তখন আমি ঠিক করতে পারবো। এখন করতে গেলে গোড়াটা থেকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মাটি খুঁচিয়ে নিচ্ছি। যেতে মাটি খোঁচাতে একটা কথা বলে দিই যে যারা বাগানবিলাস নতুন বসাবেন তারা কীরকম মাটি তৈরি করবেন। আপনারা টবের 40% মাটি ও 40% মানে কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। এই দুটো মিলিয়ে 80% একটা টবের ভরে নেবেন। ফাঁকা যে 20% খালি অংশ থাকবে সেটা আপনারা
বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নিয়ে আপনারা এই মাটি, বালি এবং কম্পোস্ট এই 3টে জিনিস মিশিয়ে বোগেনভিলিয়া গাছ বসাবেন, যে অনুপাতে বললাম সেই অনুপাতে। তো এই চারিধার থেকে রিং করে নিয়েছি, এখানে কিন্তু খাবারটা দেব। এই খাবারেতেই ম্যাজিক ঘটবে এবং অবশ্যই তার পাশাপাশি গাছের পাতায়ও ফোলিয়ার স্প্রে করার কথা বলবো। তো চলুন দেখে নিই কী খাবার নিয়েছি, কতটা পরিমাণে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে হর্নমিল বা শিংকুচি রয়েছে, শিং চাঁচা বা খুর চাঁচা যেটাকে বলে সেটা কিন্তু রয়েছে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, আর এটা ডিএপি দেখতে পাচ্ছেন, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এখানে নাইট্রোজেন গাছ পায় স্বল্প এবং ফসফেটের পরিমাণ আছে। তো এই মানে হাড় গুঁড়ো বা বোনডাস্ট 1 টেবিল চামচ, আর এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, এর পরিবর্তে সালফেট অফ পটাশ বা 0050 যেটা সাদা পটাশ সেটাও দিতে পারেন, এটা 1 টেবিল চামচ। আর সাদা রঙের যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ নিতে হবে। আর ডিএপি যেটা দেখলেন ওটা টবের সাইজ অনুযায়ী 8 ইঞ্চি টব হলে 10 থেকে 12 দানা অবধি দেওয়া যেতে পারে। তো এই কটা খাবার আমাদের কিন্তু এই বাগানবিলাস গাছের জন্য ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সম্পূর্ণভাবে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে কিনারা ধরে এবং মানে গাছের পাতায় পৌঁছে দিতে পারে। তো এই যে দেখলেন খাবারটা দেওয়া হলো, এরপরে মাটি চাপা দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। তারপরে টবের উপরিভাগের মাটি যতক্ষণ 2 থেকে 3 ইঞ্চি শুকনো না হচ্ছে, গাছের পাতা যতক্ষণ না ঝিম মেরে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে, ততক্ষণ পর্যন্ত জল দেবেন না। তখন যে জলটা দেবেন সেটা কিন্তু কখনোই অত্যধিক পরিমাণে নয়, জাস্ট সামান্য গাছের গোড়ায় দিয়ে দেবেন যাতে করে পাতাগুলো সতেজ হয়, সেইটাই, কিন্তু অতিরিক্ত জল নয়। দেখবেন এরপরে গাছটিকে ঝাঁকালে হয়তো বেশ কিছু পাতা ঝরে যাবে, বা যেগুলো ঝরবে না, গাছের 90% পাতা আপনারা পিঞ্চ করে দেবেন, তো মানে কেটে ফেলে দেবেন। তো এটার কারণটা হচ্ছে, এটা করলে হবে কি, গাছ যেটা ভাববে যে সে হয়তো মারা যেতে চলেছে। টবের মিডিয়াতে খাবার থাকছে, ভালো করে ভাবুন, টবের মিডিয়ায় খাবার থাকছে, তো এই অবস্থায় গাছকে এরকম কষ্ট দেওয়া হচ্ছে। তো বাগানবিলাস গাছ কিন্তু ভীষণ কষ্ট সহিষ্ণু গাছ, আর সেই কারণেই কিন্তু এই ফুলের মাত্রাটা আসে। অ্যাকচুয়ালি এগুলো ব্র্যাকেটস, তো এগুলো থেকে মানে যে সাদা সাদা অংশ ওটাই হচ্ছে ফুল। তো যাই হোক, পাপড়ির বিন্যাস বা পাতার বিন্যাস কালারের এটাই বলতে পারেন। তো এই যে পাতাগুলো দেখছেন এগুলো সবই ঝিমিয়ে ঝরে পড়ে যাবে, তারপরে কিন্তু গাছ ভরে আপনারা বাগানবিলাস ফুল পাবেন। তো এটা করতে হবে, ফুল সানলাইটে গাছ রাখবেন, ভীষণ রোদ্দুর পছন্দ করে এই বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ, তাই ফুল সানলাইটে রাখবেন। আর যতদিন না পর্যন্ত ওই বাগানবিলাসের যে কালারিং পাতা বা ফুল সেটা যতক্ষণ না পর্যন্ত দেখতে পাচ্ছেন চোখে, ততক্ষণ অবধি কিন্তু জলের ঘাটতিটা করে রাখতে হবে। তো এইভাবে পিঞ্চ করে দিতে পারেন লম্বা হয়ে যাওয়া বেশি ডালগুলো, আর যেগুলো অত্যধিক লম্বা হয়ে গেছে সেগুলো প্রুনিংও করে দিতে পারেন। পিঞ্চ করে দিলে, এরকম মাথা কেটে দিলে আর কিন্তু এই মাথার দিকে বাড়বে না, তখন সাইড থেকে নতুন নতুন ডাল, নতুন পাতা আসবে, আর গাছটা টবের মধ্যে বেশ বুশি লাগবে। তো সেই কারণের জন্যই এই কাজটা করা। আর যেভাবে বললাম, পাতা ঝরিয়ে গেলেই দেখবেন ফুল চলে আসছে দুর্দান্তভাবে, দারুণ রেজাল্ট পাবেন। আর যখনই দেখবেন ওই ফুলগুলো আসতে শুরু করেছে বা পাপড়িগুলো কালারের বিন্যাস নিচ্ছে পাতাগুলো, তখনই কিন্তু আপনারা ময়েশ্চার রাখার জন্য জল দেওয়া স্টার্ট করবেন। তারপর দেখবেন আবার এই গাছটার মতন পাতা কিন্তু চলে আসবে গাছে। আপনি ভাববেন না যে একেবারে গাছ মারা যাবে বা কিছু করবে। ঠিক এইভাবে এই জিনিসটা মাথায় রেখে বাগানবিলাসটা করুন, দেখবেন দারুণ রেজাল্ট আপনারা কিন্তু বাগানবিলাস থেকে পাবেন, খুব ভালো পাবেন। আর যত বেশি রোদ পাবে বাগানবিলাস কিন্তু তত ভালো রেজাল্ট আপনাকে দেবে। আমার যেহেতু আঙিনা বাগান, তো সেই ক্ষেত্রে ঘন্টা 3 রোদ পায়, তাতেই ফুলের সংখ্যা দেখুন, অজস্র ফুল। আর এইটা যেটা দেখছেন এটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। তো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা নয়। কবে করবেন? যেদিন গাছের পাতায় যেদিন গাছের মানে টবের মাটিতে খাবার দিলেন, গাছের পাতায় সেদিন স্প্রে করবেন এই অনুখাদ্য 5 দিন পরে, টবের মাটিতে খাবার দেওয়ার 5 দিন পরে। আর যেদিন অনুখাদ্য স্প্রে করলেন তার থেকে 2 দিন পরে একটা মানে যে কোনো হিউমিক অ্যাসিড, সেটা লিকুইড ফর্মেশান হোক বা ডাস্ট ফর্মেশানে, আপনারা টবের মিডিয়াতে দিয়ে দেবেন। যাদের কাছে লিকুইড ফর্মেশানে আছে তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে
2 গ্রামের মতন হিউমিক অ্যাসিড নেবেন, নিয়ে টবের মিডিয়ায় আপনারা প্রদান করে দেবেন। তো দেওয়ার পরে হবে কতটা পরিমাণে নেবেন না 1 লিটার জলের গুলে তার থেকে 250 থেকে 300 ml জল নিয়ে একটা গাছ পিছু 10 বা 12 ইঞ্চি টব পিছু আপনারা দিতে পারেন। তো এভাবেই কেয়ার করুন, দেখবেন বাগান বিলাস কিন্তু অজস্র ফুলে আপনার বাগানকে সাজিয়ে দিচ্ছে। তো আশা করি বুঝতে পারলেন, দ্রুততার সাথে ফুল পেতে গেলে এই টিপস আপনাকে অবলম্বন করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।